আগের একটা ভিডিওতে গ্রুপ সাবজেক্টে কিভাবে ভালো করব এই টিপস দেওয়ার পরে অনেকেই বলেছো যে টিপস তো জানলাম, কিন্তু কি উপায় ফলো করলে গ্রুপ সাবজেক্টের সৃজনশীলগুলোতে খুবই ভালো মার্ক পাবো এবং খুবই ভালো করতে পারবো। তো আমি কিন্তু আমার কলেজ লাইফে, স্কুল লাইফে সৃজনশীলে বিশেষ করে, অন্যান্য জায়গায় জানি না, আমার মনে নেই, কিন্তু সৃজনশীলে আমি খুব ভালো মার্ক পেতাম। এখন ভালো মার্ক পাওয়ার পিছনে আমার টিচার আমাকে কিছু ট্রিক শিখিয়েছিলেন বা টিপস শিখিয়েছিলেন, কিছু টিপস দিয়েছিলেন। আমি তোমাদেরকে আজকের ভিডিওতে সেই টিপসগুলোর কথাই বলবো, যেগুলো ফলো করলে তোমরা কিন্তু সৃজনশীলে 8-9 এমন পেতে পারো। 10 পাওয়াটা একটু টাফ, কারণ 10 কোনো টিচার দিতে চায় না, কিন্তু 8-9 কিন্তু ইজিলি পেতে পারবে। এখন প্রথম যে জিনিসটা সেটা হলো প্যাটার্ন ফলো করা। কোন প্যাটার্ন ফলো করে আসলে সৃজনশীল লিখলে খুবই ভালো মার্ক পাওয়া যায়, খুবই ভালো করা যায়। আরেকটা জিনিস, এই ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে এবং শেয়ার করবে, কারণ এই ভিডিওটা তুমি যদি ভালো করে দেখতে পারো এবং টিপসগুলো যদি মাথায় রাখতে পারো, শুধুমাত্র কিন্তু গ্রুপ সাবজেক্ট না, তোমার মেইন সাবজেক্ট যেমন বাংলা, বাংলা প্রথম পত্র যেগুলো রয়েছে বা অন্যান্য সৃজনশীল, সব সৃজনশীল তুমি যদি এই প্যাটার্ন ফলো করে লেখো, তুমি কিন্তু খুব ভালো মার্ক পাবে। হ্যাঁ, তো প্রথমে আমরা সৃজনশীলে 4টা ভাগ দেখতে পাই। একটা হলো ক, খ, গ এবং ঘ। হ্যাঁ, তো কতে আমাদের আসলে কোয়েশ্চেন কেমন আসে? কতে কোয়েশ্চেন আসে একদম সংজ্ঞার মতো। হ্যাঁ, মানে সংজ্ঞাগুলো চায় যে এটা বলতে কি বুঝো। এখন অর্থনীতিতে সুযোগ ব্যয় বলতে কি বুঝো। তারপর তোমার ইসলামের ইতিহাসে হয়তো বলতে পারে যে সিন্ধু বিজয় কত সালে হয়েছিল। তো তোমরা ট্রাই করবে ক নাম্বারের যখন অ্যান্সার দাও তখন এক লাইনে অ্যান্সার দেওয়া। এক লাইনে কেন অ্যান্সার দেব? কারণ একটা জিনিস খেয়াল করো, কর মার্ক ডিস্ট্রিবিউশন কিন্তু এক। হ্যাঁ, তুমি এখন যত কিছুই লেখো না কেন, অনেকে ক নাম্বারে 2 লাইন, 3 লাইন, 4 লাইন এভাবে লিখে দেয়, কিন্তু যত লেখো না কেন তোমার কিন্তু একের থেকে বেশি মার্ক পাওয়া পসিবল না। সুতরাং চেষ্টা করবে যে কিভাবে কম লিখে বা ভালো অল্প লিখে একদম ভালো মার্কটা পাওয়া যায় বা অ্যাকিউরেট মার্কটা পাওয়া যায়। তো তুমি চেষ্টা করবে এখানে এক লাইনে উত্তর দিতে। যদি কোনো সংজ্ঞা থাকে তাহলে কি করবে, 2 লাইনে তুমি অ্যান্সার দিবে। ঠিক আছে? তো এখন আসি খ নাম্বারের বেলায়। খ নাম্বারে আমরা কিভাবে কোয়েশ্চেনটা অ্যান্সার করব? খ নাম্বারে যেহেতু এটা 2 মার্ক, তাহলে এটাতে আমরা 2 ভাগ করব। একটা ভাগ হলো এরকম, তারপরে নিচে আরেকটা ভাগ শুরু করব। ঠিক আছে, এরকম করে। তো আমাদের এটা হলো প্রথম ভাগ, এটা হলো দ্বিতীয় ভাগ। কেন? কারণ এটা মনে করো তোমাদের এখন বললো যে তোমাদের যদি অর্থনীতিতে কোনো কোয়েশ্চেন আসে যে সুযোগ ব্যয় বলতে কি বোঝো, তো এখন তুমি খ নাম্বারে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিভাবে করবে? প্রথমে সুযোগ ব্যয়ের সংজ্ঞাটা প্রথমে লিখবে। হ্যাঁ, যে সুযোগ ব্যয় বলতে এই 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 বোঝায়। হ্যাঁ, বা সুযোগ ব্যয় কথাটার অর্থ হলো এটা। তারপরে তুমি বলবে যে সুযোগ ব্যয় আসলে কি, বা একটা উদাহরণ দেবে। এটা হলো সেকেন্ড পার্টে। বাংলার ক্ষেত্রেও, বাংলায় যদি তোমার এরকম কোনো কোয়েশ্চেন আসে যে এখন আম, একটা ছিল না যে বিভীষণের প্রতি মেঘনাদ, তো ওইটার মধ্যে যে কোনো একটা ওয়ার্ড, কোনো একটা উক্তি তুলে দিয়ে, উক্তি তো না, উক্তি তো কবিতায় থাকে না, কোনো একটা লাইন তুলে দিয়ে তোমাকে বললো এটা ব্যাখ্যা করো। তো প্রথমে ওই কবিতার ক্ষেত্রে কি করবে? কবিতার ক্ষেত্রে ওই লাইনটা কোন কবিতার কোত্থেকে নেওয়া হয়েছে সেটা বলবে, এবং সেটা দ্বারা কি বোঝানো হয়েছে সেটা হলো নেক্সট যে প্যারা বা নেক্সট যে তোমার পার্ট, সেখানে তুমি লেখার চেষ্টা করবে। তার মানে তোমার ক নাম্বার হলো এক প্যারায় চেষ্টা করবে শেষ করার, চেষ্টা করবে না, করবে। আর খ নাম্বার হলো 2টা প্যারার মধ্যেই করবে। প্রথম প্যারাতে তুমি একদম সিম্পলি স্ট্রেটলি ডেফিনেশন দেবে এবং তারপরে এলাবোরেশন করবে, প্লাস একটা এক্সাম্পল দেবে। হ্যাঁ, কি করবে? এলাবোরেশন করবে এবং একটা এক্সাম্পল দিবে। গেল তোমার খ নাম্বারের কোয়েশ্চেন। এখন তোমাকে বলি যে এভাবে লিখলে কেন তুমি মার্ক পাবে। দেখো, তুমি প্রথমে খ নাম্বারের জন্য 2টা প্যারা করে লিখেছো। এটাতে তুমি কি দিয়েছো? ডেফিনেশন দিয়েছো। হ্যাঁ, ডেফিনেশন যখন দিয়েছো তোমাকে 1 নাম্বার এখানে দিতেই হবে। ডেফিনেশনের তুমি যখন এলাবোরেট করেছো এবং এক্সাম্পল দিয়েছো, তখন তোমাকে কিন্তু এখানে একটা মার্ক দিতেই হবে। টিচার কিন্তু হেজিটেট ফিল করবে মার্ক না দিলে। অবশ্যই কি অ্যাকিউরেট হতে হবে তোমার। যদি অ্যাকিউরেট হয় তাহলে তুমি মার্কটা পাবে। অ্যাকিউরেট লিখে এভাবে যদি এই প্যাটার্নে দেখো, তাহলে কিন্তু তোমার এখানে 2-এর মধ্যে 2 পেয়ে গেলে। হ্যাঁ, এখন আমরা আসবো যে গ নাম্বার কিভাবে লিখবো। অনেকে বুঝে গেছো যে গ নাম্বার কিভাবে লিখবো। যেহেতু খ নাম্বারে 2 মার্ক, আমরা 2টা পয়েন্ট করেছি। গ নাম্বারে 3 মার্ক, আমরা 3টা পয়েন্ট করব বা 3টা প্যারা করব। এখন কথাটা হলো 3টা প্যারায় আমরা কি কি কোন কোন জায়গায় লিখবো। প্রথম প্যারায় কি লিখবো, দ্বিতীয় প্যারায় কি লিখবো এবং তৃতীয় প্যারায় কি লিখবো। এখন তোমাকে যদি বলা হয় যে তোমাকে, তোমার গ নাম্বারটা মেইনলি কি থাকে? গ নাম্বারটা থাকে যে আম, এ, কোন একটা উদ্দীপক, উদ্দীপকের পরে এখানে সাথে কোন জিনিসের সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে। হ্যাঁ, তো
প্রথম কথা, গ নাম্বারে কখনো উদ্দীপকের থেকে এক লাইনের বেশি রেফারেন্স টানবে না। এটা হলো 1 নম্বর রুল। গ নাম্বারে কি করবে না, গ নাম্বারে উদ্দীপকের থেকে এক লাইনের বেশি রেফারেন্স টানবে না। অনেকে গ নাম্বারে কি করে, গ নাম্বারে উদ্দীপকে এই বলা হয়েছে, উদ্দীপকে সেই বলা হয়েছে, উদ্দীপকের অমুক, উদ্দীপকের তমুক, এত কিছু আসলে গ নাম্বারে বলা দরকার নেই। গ নাম্বারটা মূলত তোমার হলো কি, মূলত তোমাকে বুঝাতে চেয়েছে বা মূলত তোমার কাছ থেকে জানতে চেয়েছে যে তুমি এই যে গল্পের সাথে রিলেটেড যে গল্প পড়েছো তোমার বইয়ে, সেই গল্প পড়ে তুমি কি জানতে পেরেছো। সুতরাং তোমাকে এখানে তোমার জ্ঞানের প্রতিফলন ঘটাতে হবে। হ্যাঁ, জ্ঞানমূলক মানে সরি, জ্ঞানের প্রতিফলন ঘটাতে হবে। এর জন্য প্রথমে যে জিনিসটা করতে হবে, তোমাকে যদি বলে যে এখানে কি সাদৃশ্য রয়েছে না বৈসাদৃশ্য রয়েছে, এই অ্যান্সারটার একদম স্ট্রেইট কাট অ্যান্সার দিতে হবে। মানে এই কোয়েশ্চেনটার স্ট্রেইট কাট অ্যান্সার দিতে হবে, যেখানে উদ্দীপকের সাথে আমার পড়া গল্পের সাদৃশ্য বা বৈসাদৃশ্য দেখা দেয়। সাদৃশ্য দেখা গেলে সাদৃশ্য বলবে, বৈসাদৃশ্য দেখা গেলে বৈসাদৃশ্য বলবে। আর যদি দুইটাই থাকে তাহলে বলবে যে দুইটারই দেখা যায়। তারপরে বলবে যে এখানে নেক্সট প্যারায় বলবে, নেক্সট নেক্সট যে তোমার তোমার যে প্যারা রয়েছে, নেক্সট প্যারায় বলবে যে এখানে আসলে কেন তোমার সাদৃশ্য বা কেন বৈসাদৃশ্য মনে হয়। বা যদি তোমার মনে করো শুভা গল্প থেকে দেয়, বা তোমার মনে করো অনুপম যে অপরিচিতা গল্প থেকে দেয়, তাহলে তুমি বলবে যে এইটা এটা এরকম হয়েছে। এখন গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে তোমার মনে করো সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানে বলা হলো যে এইটার সাথে এমিল ডুরখেইমের বা তোমার মনে করো যে অগাস্ট কোতের, এটা যদি সমাজ বিজ্ঞানে দেয় যে কোন জিনিসটার মিল রয়েছে, তুমি বলবে অগাস্ট কোতে এই দেখা দেয়, উনি এই মতবাদ দিয়েছেন, ওনার কোর্সে পজিটিভ ফিলোসফি, এই সেই গ্রন্থ থেকে আমরা যখন অগাস্ট কোত পড়েছি তখন এটা এটা জানতে পেরেছি। তারপর লাস্টের যে প্যারায়, এটা হলো তোমার সবচেয়ে বড় প্যারা হবে। হ্যাঁ, সবচেয়ে বড় প্যারা। এটা তোমার মনে করো হতে পারে 2 থেকে 3 লাইন, এটা হলো তোমার মনে করো 5 থেকে 6 লাইন। আর এটা তোমার তুমি লাস্টে কনক্লুশন টানার চেষ্টা করবে 2 থেকে 3 লাইনের মধ্যে। হ্যাঁ, যে দেখা যায় যে আমরা অগাস্ট কোট পড়ে এই জেনেছিলাম, আর উদ্দীপকেও এই সেম জিনিসই বলা হয়, সুতরাং আমরা সাদৃশ্য দেখতে পাই। হ্যাঁ, এটা এখন অনেকেরই এটার পরে কোয়েশ্চেন আসে যে আপু, গ নাম্বার আসলে কতটুকু লেখা উচিত। গ নাম্বার, এটা যদি তোমার 2টা পেজ হয়, মনে করো এটা এপিট ওপিট আমি পেজ ধরলাম, তাহলে এটা ফুল শেষ করে এটার অন্তত হাফের একটু বেশি তুমি লেখার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে এটা হলো তোমার কোয়েশ্চেনের যে অ্যামাউন্ট বা অ্যান্সারের যে অ্যামাউন্ট, এতটুকু হওয়া উচিত। প্রথম পেজের একদম শেষ করে দ্বিতীয় পেজের হাফের একটু বেশি। হ্যাঁ, এখন গেল তোমার গ নাম্বার। ঘ নাম্বার আমরা দেখব যে ঘ নাম্বারে কিভাবে লিখতে হয় বা কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায়। সেটা হলো, তোমরা এখনো বুঝে গেছো যে ঘ নাম্বারে যেহেতু 4 নাম্বার, তো তোমার এখানে 4 প্যারা হবে। 4 প্যারায় কোনটা কি হবে, প্রথমে এই যে ডেফিনেশন, তো অর্থাৎ তোমাকে যা বলা হয়েছে বা উদ্দীপকের সাথে মিল পাও কিনা, উদ্দীপকের সাথে তোমার পড়া গল্পের মিল পাও কিনা, বা তোমার মতামত ব্যাখ্যা করো। তো তুমি সেখানে স্ট্রেটলি বলবে বা তোমার 2-3 লাইনে উত্তর দেবে, একদম স্ট্রেটলি উত্তর দিবে যে আমি এটা মনে করি, সাদৃশ্য আছে বলে মনে করি, বৈসাদৃশ্য আছে বলে মনে করি, আমি মনে করি এটা। হ্যাঁ, তোমার মতবাদটা দিয়ে দিবে। তারপরে তুমি সেই গল্প সম্পর্কে লিখবে যে গল্পে আসলে কি পড়েছিলাম, গল্পে কি ছিল, গল্পে কি না ছিল, এটা। তারপরে এইখানে এই পার্টে তুমি উদ্দীপকের সাথে তুলনা করবে যে উদ্দীপকের সাথে কেন তোমার একটা মিল মনে হয়, উদ্দীপকে কি দেওয়া রয়েছে, উদ্দীপকে কোনটা অ্যাড করলে এটা গল্পের সাথে মিল হতো, বা কোনটার ল্যাকিংস রয়েছে, এটা তুমি এখানে দিবে। হ্যাঁ, তার মানে আমাদের উদ্দীপকের যে রেফারেন্স আমরা সেটা ঘ নাম্বারে টানবো। আর লাস্টে তুমি কনক্লুশন করবে, হ্যাঁ এটা তাহলে এখানে এটার ল্যাকিংস ছিল, এটাই ছিল, এজন্য আমি মনে করি যে এটার সাথে এটা সাদৃশ্য নেই বা এটার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে। ঠিক আছে, এটা হলো তোমার ঘ নাম্বার, 4 নাম্বারের কোয়েশ্চেন। তো এখন আবার যে কোয়েশ্চেনটা আসে যে ঘ নাম্বার আপু তাহলে কতটুকু লিখবো, এটা মনে হয় আমার মানে সবচেয়ে বেশি পাওয়া কোয়েশ্চেন, যা আপু সৃজনশীল কোনটা কতটুকু লিখবো আসলে। এটা হলো তোমার যদি 2টা পেজ হয়, তাহলে 2টা পেজের ফুল তুমি লিখবে। হ্যাঁ, আর যদি আরেকটু তোমার তোমার টাইম থাকে এবং আরেকটু লিখতে চাও, তাহলে নেক্সট পেজের প্রথম 2 লাইনই ভাবে লিখতে পারো। হ্যাঁ, তাহলে এটা হবে তোমার ঘ নাম্বারের। তো তোমাদের প্যাটার্ন আমি বোঝাতে পেরেছি যে প্যাটার্ন কিভাবে হবে বা প্যাটার্ন কিভাবে হলে তুমি ম্যাক্সিমাম মার্ক পাবে। তো যখন তুমি 4টা পার্ট করে লেখো, 3টা পার্ট করে লেখো, 2টা পার্ট করে লেখো, তো প্রত্যেকটা পার্টের জন্য, আবার প্রত্যেকটা পার্ট যখন রিলেভেন্ট হয়, প্রত্যেকটা পার্টের জন্য তোমার কি করতে হয়, টিচার কিন্তু মার্ক দিতে বাধ্য থাকে। ঠিক আছে, তো এইটা হলো আমাদের প্যাটার্ন।
নেক্সট যে কথাটা বলেছি সেটা হলো এনাফ ইনফরমেশন অ্যাড করা। কেন এনাফ ইনফরমেশন অ্যাড করা? যখন তুমি গদ বাঁধা জিনিস লিখবে তখন কিন্তু তোমার লেখাটা তেমন ভালো হবে না, কিন্তু যখন ইনফরমেশন অ্যাড করবে তোমার লেখাটা কিন্তু অনেক স্ট্রং হবে, হ্যাঁ, প্লাস অনেক বেশি নির্ভরযোগ্য হবে এবং টিচার মার্ক দিতে তোমার মানে উৎসাহ বোধ করবে যে না ঠিক আছে এখানে মার্ক দেওয়া যায়। ইনফরমেশনের মধ্যে কি তুমি সাল অ্যাড করতে পারো, এক্সাম্পল অ্যাড করতে পারো, রেফারেন্স অ্যাড করতে পারো, হ্যাঁ, এগুলো চার্ট অ্যাড করতে পারো, পয়েন্ট অ্যাড করতে পারো, এগুলো। আর লাস্টে যেটা বলবো সেটা হলো গুছিয়ে লেখা। গুছিয়ে লেখার কোনো বিকল্প নেই। কাটাছেঁড়া কম করার চেষ্টা করবে, হাতের লেখা ভালো করার চেষ্টা করবে, পয়েন্ট ইউজ করার চেষ্টা করবে, কালারিং পেন ইউজ করার চেষ্টা করবে। এগুলো করলে তোমার কিন্তু লেখার মান অনেক ভালো হবে, মার্ক অনেক ভালো পাবে, টিচার অনেক মার্ক দিতে অনেক বেশি ইন্টারেস্ট ফিল করবে, হ্যাঁ। তো এই ওয়েতে তুমি তোমার নেক্সট পরীক্ষাটা দিয়ে দেখো, আশা করি খুবই ভালো হবে, খুবই ভালো রেজাল্ট করবে।